আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো যে ক্লিনিক্যাল অটোলারিঙ্গোলজি, যেটা ইএনটি। তো এফসিপিএস পার্ট 1 যদি আপনি পরীক্ষা দিতে চান ইএনটিতে, তাহলে আপনাকে এই ক্লাস আপনার নলেজকে অনেক বেশি সমৃদ্ধ করবে। তো আমি যদি শুরুতে বলি যে আমরা ইএনটি আই এই সাবজেক্টগুলো পড়েছি 5th ইয়ারের সার্জারি সেকেন্ড পার্টে, ঠিক আছে? তো আমরা ওইখানে ইএনটি যতটুকু অংশ পড়েছি ওটা একটা বেসিক অংশ ছিল, যেটা একজন এমবিবিএস ডক্টরের জন্য যতটুকু আমি যদি বলি যে পাশ করার জন্য জানার দরকার ছিল আর কি। কিন্তু এখন যখন আপনি পাউডার পরীক্ষা দিবেন, এখন কিন্তু আপনাকে ইএনটির একটা ভালো অংশ দক্ষতার সহিত আপনাকে সেই প্রিপারেশনটা নিতে হবে। তো যারা এফসিপিএস করবেন ইএনটিতে এই সাবজেক্টে, আপনাদের জন্য যদি আমি একটু ডিসক্রাইব করি, যারা ইনিশিয়াল শুরু করছেন, আপনারা জানেন যে প্রতি জানুয়ারি এবং জুলাইতে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হয়ে থাকে এবং সেখানে 150টা কোশ্চেন থাকে, যেটার পূর্ণ মান থাকে হলো 300। এবং এই 150-এর মধ্যে 75টা থাকে হলো এমসিকিউ আর 75টা থাকে হলো এসপি। তো এই যে 150টা প্রশ্ন, এখন যদি আমি প্রশ্নগুলোকে দুটো ভাগে ভাগ করি কোন জায়গাগুলো থেকে আসবে, আমি ধরে নিব বেসিক অংশ থেকে একটা পার্ট আসবে, আরেকটা হলো আপনার এই ক্লিনিক্যাল ইএনটি, যেটা অটোলারিঙ্গোলজি, যেটা আমি বলছি ক্লিনিক্যাল ইএনটি সংক্ষেপে আমি যদি লিখি। তো এটা অ্যারাউন্ড প্রায়, যদি এটা যদি 45 হয়, এটা 55, আবার এটা 45 হলে এটা 55, এরকম একটা পার্সেন্টেজ ইয়া করে থাকে। আমরা ধরে নিতে পারি, ধরে নিলাম সেটা 40 থেকে 50% আপনার ক্লিনিক্যাল ইএনটি থাকবে, অটোলারিঙ্গোলজি থেকে প্রশ্ন থাকবে। এখন এই যে ইএনটি যে পোর্শনটা, এটা কিন্তু আমাদের এমবিবিএস এ ওইভাবে তো ভালোভাবে পড়া হয়নি। তো ম্যাট্রিক্স পয়েন্ট যেটা করেছে, শুধু ক্লিনিক্যাল ইএনটি কে আমরা আলাদা প্রোগ্রাম করে সেটা লঞ্চ করেছে। এবং আপনার কথাটা জানাতে চাই, যদি কেউ পূর্ণাঙ্গ বেসিক এবং ক্লিনিক্যাল দুটো একসাথে করতে চান, সেটা কিন্তু আছে। কিন্তু অনেকেই চিন্তা করেন যে হয়তো আমার বেসিকটা জানা আছে, আমার শুধু ক্লিনিক্যালটা করলেই হয়তো হয়ে যাবে। তাদের জন্য আমরা এই প্রোগ্রামের ব্যবস্থা রেখেছি। এখন আমি আপনাকে জানাবো যে এটা আসলে কোর্স আউটলাইনটা কেমন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা এই ইএনটিকে 8টা ক্লাস নিচ্ছি সেখানে, এবং সেখানে আপনার আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করেছি, আমরা হোয়াইট বোর্ড ইউজ করেছি, এবং ইএনটি যেটা আপনাকে ক্লাসে দেখাবো সেটা পিডিএফ শিট করে আপনাকে সফটওয়্যারে দিয়ে দিব, আপনি সেটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো এর মধ্যে আমরা প্রতিটা ক্লাসে কি কি নিয়ে আলোচনা করছি সেইটা একটা লেকচার কন্টেন্ট আপনাকে দেখাচ্ছি। একটা হলো আপনার লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এইভাবে টোটাল 8টা ক্লাস। এবং এই প্রতিটা ক্লাসের পরে কিন্তু একটা করে পরীক্ষা থাকছে, এবং সেখানে আপনার সিঙ্গেল বেসড অ্যান্সার, এমসিকিউ, সেভাবে আপনার পরীক্ষার অ্যান্সার গুলো কিন্তু দিতে পারবেন। এখন আমরা আসি যে এই বেসিক পার্ট আসলে কোনটা। আমি যদি আপনাকে একটু ধারণা দিই বেসিক পার্ট কোনটা। ক্লিনিক্যালটা তো আমরা দেখলাম, বেসিক পার্ট হলো এইটা। এবং আর একটু মজার ব্যাপার হইলো, এই যে এখানে 28টা লেকচার আছে, আপনি যে পরীক্ষায় দেন না কেন, আপনি যে সাবজেক্টে দেন না কেন, দেখেন উপরে কিন্তু লিখছেন রেসিডেন্সি, এমফিল, ডিপ্লোমা, এফসিপিএস পার্ট 1, এমপিএইচ, এমআরসিপি, যেটাই আপনি দেন, এই বেসিক জায়গাটা আপনার লাগবে, বেসিক জায়গাটা লাগবে। এইখানে আপনি প্যাথোলজি বুঝলে ক্লিনিক্যালে প্যাথোলজি বুঝবেন, এখানে মাইক্রো বুঝলে আপনি ক্লিনিক্যালে মাইক্রো বুঝবেন। এবং আমরা অনেক সময় আসলে সময় আমাদের নষ্ট হয়ে যায়, আমরা হয়তো মনে করি যে বেসিক পার্টটা আমাদের হয়তো জানা আছে বা পড়া আছে, আবার হয়তো চিন্তা করি ক্লিনিক্যালটা পড়লে হয়তো হয়ে যায়। ব্যাপারটা আসলে ঠিক এরকম না। তো এই জায়গাটা আপনি যে পরীক্ষা দেন না কেন, একজন ক্যান্ডিডেট যখন শুরু করে তার বেসিক পার্টটা এইটা করে আপনি এরপরে সার্জারি পরীক্ষা দিবেন, হ্যাঁ সার্জারি ক্লিনিক্যাল পড়বেন। আপনি এরপরে রেসিডেন্সি ফ্যাকাল্টি সার্জারি দিবেন, হ্যাঁ তখন সেই অতটুকু ক্লিনিক্যাল করবো, কিন্তু এইটা কমন। এই জায়গাটা আমি আপনাকে একটু ধরা দেওয়ার চেষ্টা করলাম। এইবার আসি আমরা এই বইটা সিঙ্গেল বেস, যেহেতু সিঙ্গেল বেসটার একটা ভালো প্রভাব আছে এফসিপিএস পার্ট 1-এ। তো সাধারণত ক্লিনিক্যাল পার্টগুলো সিঙ্গেল বেসড খুঁজলে পাওয়া যায়, কিন্তু বেসিক পার্টের সিঙ্গেল বেসড খুঁজলে পাওয়া যায় না। তো ম্যাট্রিক্স পয়েন্ট আমরা এই সিঙ্গেল বেসড অ্যান্সার নিয়ে একটা হ্যান্ডবুক তৈরি করেছি, যেখানে আপনি প্যাথো, মাইক্রো, ফার্মা, সেগুলো সিঙ্গেল বেসড অ্যান্সার সেখানে আপনি পাবেন। তো এগুলো যদি আপনি সলভ করেন তাহলে আপনার নলেজের পরিধি অনেক বেশি বাড়বে, এবং আপনার প্রশ্ন যে কত প্যাটার্নে হতে পারে সেটা ধরতে অনেক সুবিধা হবে।
তো এরপরে আমরা যদি আপনাকে দেখাই, এখানে দেখেন আমরা সার্জারি বই আপনাকে সাজেস্ট করছি। তো আমরা বলে নিই যে পার্ট ওয়ানের কোশ্চেন কিন্তু ওভাবে পাওয়া যায় না, যারা পরীক্ষা দেয় সেখান থেকে তারা বলে বলে আমাদেরকে সেটা দেয়, আমরা সেখান থেকে যতটুকু পারি কালেক্ট করে তারপরে সেটা আপনাদের পৌঁছে দিই। এখন ইএনটি সাধারণত একটু কম পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং ক্লিনিক্যাল যে অংশটুকু আছে সেটা প্রশ্নগুলো ওভাবে আসলে পাওয়া যায় না, কিন্তু বেসিক পার্টটা আপনাকে ধারণা দেওয়ার জন্য, যেমন আপনাকে একটু আগে যেটা দেখালাম, এটার প্যাথোলজি সার্জারি প্যাথোলজি কিন্তু এক, বেসিক অংশটার কথা বলছে, এটার মাইক্রোবায়োলজি সার্জারির মাইক্রোবায়োলজি অংশটা এক। তো আপনি এই বইটাতে বেসিক পার্টের সেই এমসিকিউ, সেই রিলেটেড আলোচনা সেটা আপনি পাবেন, এই এসবিএ বইটা আপনি সেইভাবে পাবেন। হ্যাঁ, এবং আপনি র্যাপিড রিভিশন যেটা আছে, সার্জারি র্যাপিড রিভিশন আছে একটা, যদিও এখানে গাইনিলিক্স দেওয়াটা আছে ছবিটা, সার্জারি র্যাপিড রিভিশন আছে, সার্জারি এসবি আছে, সেখানে আপনি বেসিক যে অংশটুকু আছে সেইটার কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। তো সেই জন্য আমরা এটা সাজেস্ট করি, এবং এই সবগুলো বই আপনি হাতের বুল বুকশপ বা উত্তরা বুকশপ থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এবং এছাড়া আরো ইনফরমেশনের জন্য আপনি আমাদের যে নাম্বারগুলো আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং আশা করছি এই শুরুতে আমরা যেটা বলেছি আজকে ক্লিনিক্যাল যে ইএনটি বা অটোল্যারিঙ্গোলজি আমরা কোর্স প্ল্যানটা কিভাবে সাজিয়েছি, শুরুতে আমি সেটা ডিটেলস বলার চেষ্টা করেছি, এবং এর মাধ্যমে আপনি পার্ট ওয়ানের ইএনটি যে ক্লিনিক্যাল পোর্শনটা আছে আশা করি খুব ভালো একটা প্রিপারেশনের দিকে চলে যাবে। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন।